স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসায় এভারগ্রিন ভয়েস এর উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ এবং পথ শিশুদের মধ্যে ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার মাদ্রাসায় এভারগ্রিন বয়েজের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ এবং পথ শিশুদের মধ্যে ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনটি 2011 সালে স্থাপিত হয়। এক যুগের উপর প্রায় 15 বছর যাবৎ এই সংগঠনটি সামাজিক কাজকর্ম করে আসছে। এভারগ্রিন বয়েজ বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে মানুষের মধ্যে সাহায্য এবং গৃহ নির্মাণ, চিকিৎসা সেবা সহ সমাজসেবামূলক কাজ করে আসছে। বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষরা এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সদস্য বাইরে আল্লাহ তাআলা নেক হায়াত দান করতা আর তান এই দানকে আল্লাহ কবুল করতা। এই মহতী উদ্যোগে পরিশ্রম করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উত্তম জাযা দান করতা। আমরা এই তিন বাচ্চাগুলোর উসিলায় তারা দুনিয়া ও আখিরাতে আল্লাহ উজালা করতা। এভারগ্রিন বয়েজ সংগঠনের পক্ষ থেকে কিছু ইফতার সামগ্রী দেওয়া হয়েছে আশরাফুল উলুম মাদ্রাসায়। আল্লাহ তাআলা ওই এভারগ্রিন বয়েজের সদস্যবৃন্দ সহ দাতাবৃন্দ সবার সবার দানকে আল্লাহ কবুল করুক। পরিশেষে মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে পথ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ শেহরুজ্জামান। বিভিন্ন সামাজিক সংগঠন যদি আমাদের এই সমস্ত পিছিয়ে পড়া ছোট ছোট বাচ্চাদের জন্য তারা এরকম ভূমিকা রাখে, তাহলে নিঃসন্দেহে আমাদের দেশ আর পিছিয়ে থাকবে না। ও জামিয়া দিনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মোহাম্মদ মাসুদ আহমদ রাফিদ। দেশ বিদেশের যারা এই ইফতার সামগ্রীর আয়োজনের ক্ষেত্রে এভারগ্রিনের সাথে সংযুক্ত রয়েছেন, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আমরা সকলের জন্য দোয়া করি। এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ পাঠশালার শিক্ষক মণ্ডলী। আমি অভিনন্দন জানাচ্ছি এভারগ্রিন বয়েজের সাথে যারা জড়িত সবাইকে। আপনারা সবাই আনন্দ পাঠশালার জন্য দোয়া করবেন। সংগঠনের নেতৃবৃন্দরা আগামীতে এই কার্যক্রম আরো বড় পরিসরে করবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। ইনশাল্লাহ সামনের দিকে এভারগ্রিন বয়েজে আরও সুন্দর কিছু নিয়ে সামনের দিকে আসবে। যদিও আমরা সামাজিক অনেক কার্যক্রম করে থাকি, এভারগ্রিন বয়েজ থেকে আমরা বিভিন্ন গড়ের কাজ গড় মানে যাদের গড় নেই তাদেরকে গড় দিয়ে থাকি। তারপরে যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তারপর বিভিন্ন সময় বন্যাতে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করি। রমাদান মাসে আমরা ইফতার দেওয়ার চেষ্টা করি। মূলত এভারগ্রিনের কাজই হচ্ছে সামাজিক ভালো কার্যক্রমগুলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খালিদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রশিদের লোনা বলেছেন, দেশে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ বলছেন আগে স্থানীয় নির্বাচন, আবার কেউ বলছেন সংস্কার শেষে নির্বাচন। এখন আবার নতুন দল বলছে শেখ হাসিনার বিচার শেষে জাতীয় নির্বাচন। কিন্তু না, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে না। বিশ্বনাথের 10ঘর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্পেন বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি HM রায়হান আহমদের অর্থায়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা তাজুল ইসলাম ও আরিফ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, 10ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সিলেট জেলা যুবদলের সদস্য ইমাম উদ্দিন, বিএনপি নেতা তজমুল আলী। এ সময় উপজেলা যুবদল নেতা রফু মিয়া, 10ঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত বলেছেন, তাঁতি দল জনগণের কল্যাণে কাজ করছে। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির লক্ষ্য হল দেশের জনগণের জন্য সঠিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, দেশের সকল নাগরিকের অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে তাঁতি দল সবসময় কাজ করে যাবে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে অরাজকতা ও অস্থিরতা চলছে তার একমাত্র সমাধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে বন্দরবাজার এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর তাঁতি দলের সভাপতি আব্দুল গফরের সভাপতিত্বে এবং সিলেট জেলা তাঁতি দল নেতা আলতাফ হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মওদুদুল হক পাশা মওদুদ, সৈয়দ জয়নুল হক জয়নুল, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জজ কোর্টের অ্যাডভোকেট নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হাত বক্স রাক্কু, মোহাম্মদ হানিফ, আলী আহমদ, কামরুল হাসান, প্রভাষক মোশাহিদ আলী, রফিক আহমদ, আব্দুল মালিক, ওসমান খান, আজিজুল হক, আরিফ চৌধুরী রাজ, রুমেল আহমদ রিপন সহ আরও অনেকে। আমাদের মাননীয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তো সেই হিসাবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং তার জন্য আমরা আজকের এই ইফতার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার বিতরণ অনুষ্ঠান করতেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আমরা ইফতার বিতরণ সবার কাছে দোয়া চাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত ভাইয়ের নির্দেশনায় এবং উনার আর্থিক প্রচেষ্টায় এবং উনার প্রচেষ্টায় এই ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক জনাব ফয়েজ আহমদ দৌলতের অর্থায়নে এবং সার্বিক সহযোগিতায় আজকে এখানে যে ইফতার বিতরণ চলছে। মৌলভীবাজার সদর উপজেলার জগৎসি বাহারগঞ্জ বাজারে ফ্রেন্ডস অফ মৌলভীবাজার অর্গানাইজেশন 1995 এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার জগৎসি বাহারগঞ্জ বাজারে ফ্রেন্ডস অফ মৌলভীবাজার অর্গানাইজেশন 1995 এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদাল হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকা বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল আহমদ আখন, প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুকিত, এম এ মুহিত, সায়েম রহমান, আব্দুল আলিম, মঈন বক্স পাপ্পু, রোহিত আহমদ মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আতউল হক চৌধুরী বাবলু। উদ্যোক্তারা এই আয়োজনে দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এই আয়োজনে যারা দেশে বিদেশে এবং সংগঠনের আমাদের সদস্যবৃন্দরা যতটুকু শ্রম দিয়েছেন, যতটুকু মেধা দিয়ে টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের এই দানকে কবুল করেন এবং আজকের এই ইফতার মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং সম্পূর্ণ করেন। ফ্রেন্ডস অফ মৌলভীবাজার অর্গানাইজেশন 1995 অসহায় দুস্থ হতদরিদ্র মানুষের পাশে সবসময় আছে, কল্যাণে কাজ করে যাচ্ছে, আজও কাজ করছে, আগামীতেও কাজ করে যাবে। ইফতারি আয়োজনটা আসলে অনেক সওয়াবের কাজ। সবচেয়ে বড় কথা, এলাকার এই মানুষের যে মেলবন্ধন, এটা একসাথে হওয়ায় আমাদের খুব আনন্দ লাগছে। আমি মনে করি যে এটা অব্যাহত থাকুক। আর তাদের যারাই এখানে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার বন্ধুদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের অনুদান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আমি এই আশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, এরকম উদ্যোগ যদি প্রতি বছর এভাবে হয় তাহলে আমাদের এলাকার আমাদের সাথে ইফতার করতে পারবো ইনশাআল্লাহ। এই মাহফিলে উপস্থিত এলাকাবাসীরাও আয়োজকদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। আগামীতে যদি আরো বড়ভাবে হচ্ছে আমরা আরো বেশি খুশি হইব। খুব ভালো, সুন্দর জিনিস এটা, এলাকান আরো করতে পারলে আরো ভালো খুশি নানি, কত সুন্দর লাগে তারা লাগে দোয়া করব। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, জগৎসি, মৌলভীবাজার। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।